আমাদের কাছে খুব আনন্দ লাগে। নাম্বার 2, আমি মনে করি দলে যেভাবে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে সমগ্র পৃথিবীতে এভাবে দলের গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার। 30 জুন মাত্র এদের 200-100 ছাড়ছে, কেবল শুরু 1 মিনিট হয়েছে। অবশ্যই লন্ডনে বসে দেখতেছেন কিভাবে এখানে ভোট হচ্ছে। আমি মনে করি সমগ্র বিশ্বে দেশের ভিতরে এবং বাইরে যাতে এরকম ইলেকশন হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যুক্তরাষ্ট্রের সিনিয়র একজন নেতা, উনি অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে ছোট ভাই, উনি ছোট ভাই না, উনি বড় ভাইয়ের মতন কাজ করছে আজকে আমি মনে করি। সেক্রেটারি আপনার 37, হ্যাঁ আপনার 67 আগে আমাদের হয়ে যাবে। আপনি খুব চালাক মানুষ। না, বক্তব্য আমি নিচ্ছি না। হ্যাঁ, আপনি খালি বুঝতে পারছেন, আর কে বুঝতে হয় না। হচ্ছে প্রার্থী, এরা বসে আছেন এখানে। এরা হচ্ছে ভোটার, নিউ ইয়র্ক স্টেট বিএনপি যুক্তরাষ্ট্রের দ্বিবার্ষিক সম্মেলন চলতেছে। আজকে এই কাউন্সিলে এখানে ভোটার বৃন্দ বসে আছেন দেখতে পাচ্ছেন। আর এরা প্রার্থীগণ এখানে বসে আছেন। আর এটা হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশনার, সাবেক যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট সাহেব বসে আছেন। সাথে জার্নালিস্ট দেখতে পাচ্ছেন, নিহার সিদ্দিকী, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি ব্যানার এখানে। এই তো প্রার্থীরা বসে আছেন, বিজয় চিহ্ন দেখাচ্ছেন আমাদের প্রার্থীরা। ভোট প্রায় শেষ সময়, প্রার্থীগণ তাদের মধ্যে সলা পরামর্শ করতেছেন। আমি যদি এখান থেকে বলি, ফার্স্টে বসে আছেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোতাহার হোসেন, পাশে আছেন যুগ্ম সম্পাদক পদপ্রার্থী হাবিবুর রহমান, তারপরে আছেন স্টেট বিএনপি সভাপতি পদপ্রার্থী রিয়াজ মাহমুদ, এবং পাশে আছেন জিয়াউর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী, এবং সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী জসিম ভাই, এবং নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি পদপ্রার্থী এবং সাবেক আহ্বায়ক মৌলানা অলিউল্লাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইদুর রহমান সাইদ ভাই আছেন, সাবেক সদস্য সচিব, এবং পাশেই দেখতে পাচ্ছেন রইসউদ্দিন,
সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী, পাশে আছেন সহ সম্পাদক পদপ্রার্থী আরিফুর রহমান, পাশে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী আমাদের শিকদার ভাইয়ের পুরো নাম শহীদুল ইসলাম শিকদার। সে আমার খুব ক্লোজ মানুষ, বাট তারপরে ভুলে গেছিলাম, সরি। এবং আনোয়ার হোসেন, আমি জানি আনোয়ার হোসেন ভাই, উনি হচ্ছে সভাপতি পদপ্রার্থী। ধন্যবাদ আপনাদের সবাইকে। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের শেষ হয়ে যাবে, আর আমরা ফলাফলের জন্য ওয়েট করবো। আপনি আমাদের সাথে থাকবেন, লাইভে আপনাদেরকে দেখাবো আমাদের আজকের যে দ্বিভাষিক নির্বাচনের ফলাফল কি হয় আপনাদেরকে জানাবো। থ্যাংক ইউ। এখানে যুক্ত হচ্ছে বিএনপি কিছু সিনিয়র লিডার আসছেন, তাদের চলতেছে। নির্বাচন কমিশনার কই আপনাদের নির্বাচন কমিশন ট্র্যাক থাকবে, দর্শক বিন্দু ইয়া থাকবে, এগুলো বলে দিতে হয় কেন? মাইক তো অটোমেটিক ক্যামেরা বলে দেবে যে কে কোনে আছে। বিএনপি মিডিয়া সেল মেইন পেজ সরাসরি বাট মিডলে তুমি কোথায় ছিলে? আমি অন্য জায়গায় সব জায়গায় কল আসতেছে। আমার পারপাস না, আমি তো দলের পারপাস চাপ করতেছি। ক্যামেরায় দেখে তারপর কল দিতেছে কি হচ্ছে, কোনটায় কি হচ্ছে, কি রেজাল্ট। যা দেখছি তাই বলছি, ছবি পাঠাচ্ছি, ভিডিও পাঠাচ্ছি। জাতীয়বাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, অহংকার তারেক রহমান জিন্দাবাদ। থ্যাংক ইউ। আমাদের সাথে আব্দুর রহিম, রাফেল ভাই। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, নিউ ইয়র্ক স্টেট, যুক্তরাষ্ট্র। আজ দ্বিভাষিক সম্মেলন চলছে, দ্বিভাষিক কাউন্সিলে। প্রায় শেষ মুহূর্তে আমরা আছি এখন লাগোডিয়া প্লাজা হোটেল, নিউ ইয়র্কে, কুইন্সে জ্যাকসন হাইটে অবস্থিত। দেখতে পাচ্ছেন সবাই যারা নির্বাচিত হবে যারা হবেন না তাদের সহযোগিতা। ধন্যবাদ, ওইটা দেবেন, আমার একটু খুলে টান দিই। অসংখ্য ধন্যবাদ। উনি ওনার অভিব্যক্তি ব্যক্ত করলেন। আপনারা এই মাত্র দেখতে পেলেন গোলাম হোসেন ভাই, তিনি একজন ভোটার। এখানে ভোটার পরিস্থিতি এবং প্রার্থীদের জন্য তিনি কেমন সেটা ব্যাখ্যা করলেন, ভালো লাগছে। থ্যাংক ইউ। আশরাফ ভাই, থ্যাংক ইউ। এটা সাধারণ ভোটার। কাউন্সিলর হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং এই দ্বারা অব্যাহত থাকবো। বাংলাদেশের মানুষের জন্য অধিকার প্রতিষ্ঠিত হোক, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলে মানুষরা সঠিক নেতা নির্বাচিত করতে পারে। এটি আমাদের প্রত্যাশা। বাংলাদেশের যাতে অবস্থিত হোক, গণতন্ত্র। ধন্যবাদ আশরাফ ভাই। বন্ধু টিপু বসে আছে ওখানে, হাইলাইট। বেটা আয় আয়, এদিকে আয়। ম্যাডাম, সিদ্দিক ভাই, ভাই
সুন্দর করে কিছু বলেন। ও আমাদের মাঝে উপস্থিত আছেন আনোয়ার হোসেন ভাই। আমরা আনোয়ার হোসেন ভাইয়ের কাছ থেকে আজকে যে আদিবাসী কাউন্সিল চলছে এই কাউন্সিলের পরিস্থিতি কি এটা জানার চেষ্টা করবো তার কাছ থেকে। ভাই বলেন আনোয়ার ভাই, তারা বলতে পারেন, বসে বলেন। বাংলাদেশ জাতীয় দল বিএনপি নিউ ইয়র্ক স্টেট শাখা আজকে কাউন্সিল হচ্ছে, খুবই আনন্দময় পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে পদার্পণ দিয়েছে। ইতিমধ্যে নির্বাচন প্রায় শেষ। আমরা আশা করব যে বা যারা নির্বাচিত হন দলের জন্য আগামী দিনে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে যে নির্দেশ দেবেন সেই নির্দেশ পালন করবেন এবং নিউ ইয়র্ক স্টেট এবং যুক্তরাষ্ট্রের বিশেষ করে নিউ ইয়র্ক স্টেটের অধীনে যে সমস্ত বিএনপি যুবদল ছাত্রদল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে আগামী দিনে রাজপথে ভূমিকা রাখবেন এবং তারেক রহমানের নির্দেশে প্রয়োজনে আমরা বাংলাদেশে গিয়ে আন্দোলনে শরীক করব। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী জিন্দাবাদ। থ্যাংক ইউ আনোয়ার হোসেন ভাই। প্রিন্স কিছু বলবো? আমাদের আর এক ছোট ভাই যুবদল নেতা প্রিন্স, জোরে লাউডলি বলুন একটু। হ্যাঁ, আর উঠে দাঁড়াও, অসুবিধা নেই। আগামী দিনে আসবে থ্যাংক ইউ। না কই খাবার দিয়েছেন না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ দাদা, এই রিয়াজ সাহেব বললাম কিছু বলবেন? রিয়াজ ভাই দাঁড়ান, দাঁড়ান। নিউ ইয়র্ক স্টেট বিএনপির দ্বিভাষিক কাউন্সিলে আজকে সভাপতি প্রার্থী রিয়াজ মাহমুদ। আমরা তার ভাষ্যকার নেব যে আজকে কেমন ভোট চলছে, এখানকার পরিবেশ কেমন ছিল, আপনার আশা ব্যক্ত করবেন প্লিজ। আশা করছি আমাদের যারা স্টেট তারা এই নির্বাচনের মাধ্যমে শক্তিশালী বেছে নেবে যারা বাংলাদেশে আত্মীয় দল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিউ ইয়র্ক স্টেট থেকে কিছু বলা যেতে পারবে সারা বাংলাদেশ আমরা বিশ্বাস করি আমাদের নতুন নেতৃত্ব সামঞ্জস্য রেখে কাজ করে আমাদের বাংলাদেশ জাতীয় দলকে বাংলাদেশের সহযোগিতা বাড়িয়ে দেবে। আমি একই সাথে এই বিশ্বাস করি এই অবৈধ স্বৈরাচারী হাসিনা সরকারের ধন্যবাদ রিয়াজ মাহমুদ, তরুণ নেতা। তিনি তার আশা এবং এখানকার পরিবেশ ব্যক্ত করলেন। আমরা এখনই ভোট শেষের দিকে যে বিষয়ে বন্ধ করে দিবেন। তরুণ নির্বাচন কমিশনে কিছুটা ওয়েট করতেছেন যে এরপরে কোনো আসে কিনা, কোনো ভোটার যদি বাদ থেকে থাকে, যদি আসে তবুও তার শেষ মুহূর্তে দেওয়ার জন্য ওয়েট করতেছেন। আর কেউ কিছু বলবেন? না না, আমরা
আরেকটা মিনিট জিজ্ঞেস করবো সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী আমাদের শহীদুল শিকদার ভাইয়ের কাছে যে আজকের এই ভোট কেমন হয়েছে এবং আপনার ফলাফল নিয়ে কেমন আশা করেন আপনি প্লিজ যদি বলতেন পরিবেশটা কেমন ছিল। আনোয়ার ভাই ধন্যবাদ। আপনি কি মনে করেন আজকে ভোট সুষ্ঠু হয়েছে, সুন্দর হয়েছে? থ্যাংক ইউ। হ্যাঁ, প্রার্থী বলছেন ভোট সুস্থ এবং সুন্দর হয়েছেন। এখানে সভাপতি প্রার্থী এবং সিনিয়র সহসভাপতি প্রার্থী দুজন আছেন। আজকে আমি আরেকজন সিনিয়র সহসভাপতি প্রার্থী আমাদের বিপি জসিম ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো আজকে ভোট কেমন হয়েছে। আজকে ভোট আমরা সবাই কাছে সুস্থ সুন্দর হয়েছে এবং আমরা সকলেই ধন্যবাদ। আপনি দেখলেন যে আমরা সবার কাছেই কম বেশি জিজ্ঞেস করেছি আজকে যে এর ফলাফল এবং ভোট খুব সুস্থ হয়েছে, এটার একটা আমার নিচ্ছি সুন্দর হয়েছে, ভোট সুস্থ হয়েছে। ইনি আরেকজন সেক্রেটারি প্রার্থী 1 মিনিট, আচ্ছা উনি পরে জানবো, আমরা তার কাছে নেবো, তার ভয়েস নেব। পরিবেশটা খুবই সুন্দর, ভালো লাগছে। ও সাউন্ড ভাই ভালো আছেন? এই বেটা এখন না ঠিক আছে, সামনে আইসো, কিছু বলবি? এই সাইফুল ভাই, আমরা একজন সাধারণ ভোটারের কাছ থেকে তার এটা অনুভূতিটা জানতে চাইবো। আজকে পরিবেশ কেমন ছিল, কি ভোট দিচ্ছেন আপনার ইয়েটা বলেন, পরিবেশটা কেমন ছিল আজকে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাইফুল ভাই। আপনারা জানেন সাধারণ ভোটার, তারা পরিবেশ এবং সম্পর্কে বিক্ষোভ করলেন, ভালো লাগছে। এখানে পরিবেশ খুবই ভালো ছিল এবং ভোট সুস্থভাবে হয়েছে বলে সবাই মতামত দিয়েছেন। এ লাল ভাই ভালো, সেলিম গেল কই? কিছু বলবা? কিছু বললে সামনে আসো। সেলিম গেল কই? যান 1 সেকেন্ড, খারাপ ওর। নির্বাচন কমিশনার আমাদের নীরা রব্বানী আপা, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আজকে ভোট কেমন হয়েছে আপা, প্লিজ যদি বলতেন। এই প্রক্রিয়া আমরা চালু করেছি এবং অনেক বৎসরের সেরা ইলেকশন এই বছর আমরা উপহার দিতে পেরেছি। অনেকদিন দীর্ঘদিন আমাদের কোনো কমিটি ছিল না, লাস্ট আফটার মাস করে যে আহ্বায়ক কমিটি রান করে আসছে সেটার পথ ধরে আজকে আমাদের এই ইলেকশন এবং আমরা 100% গণতান্ত্রিক হয়েছে শান্তিপূর্ণভাবে আজকে ইলেকশন আমরা সবাই ভালো থাকবেন এবং যারা তারা সুস্থ এবং সুন্দরভাবে কাজ করতে সহযোগিতার পৃথিবীর যে যেখান থেকে আছেন আমাদের দলে সবাই হাত বাড়িয়েছেন। সবাইকে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নির্বাচন কমিশনার নীরা রব্বানী আপাকে। কথা হচ্ছে যে আপা জানালেন যে আজকে ভোটের পরিস্থিতি এবং
কেমন হয়েছে এবং কি আশা কোন আশায় কিসের জন্য আজ কেন যেন এ করতে পারে, কিভাবে ভোট হয়েছে এবং এই সফলতা কি হতে পারে সেটা সবার কাছে জানানোর জন্য উনি বলছেন সবার জন্য প্রার্থী এবং সবার সহযোগিতা প্রার্থী। আচ্ছা, আমরা এখন আছি নিউ ইয়র্ক স্টেট জাতীয় দল বিএনপির নিউ ইয়র্ক স্টেট বিএনপির নির্বাচন অফিসে এইমাত্র ভোট শেষ হয়ে গেছে। আমরা এখন নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামাল পাশা ভাই আমাদেরকে যদি আজকে বলতেন যে এখানকার নির্বাচনের পরিবেশ এবং পরিস্থিতি কেমন চলছে সরকার জানানোর জন্য প্লিজ শর্ট করে। নির্বাচন পরিষদ খুবই সুন্দর লাগতেছে, কারণ প্রথমবারের মতো এই নির্বাচন হচ্ছে। কারণ আমি আশা করি এই যুক্তরাষ্ট্র থেকে সবাই শিক্ষা নেবে, সমগ্র পৃথিবীতে এবং বাংলাদেশে সব জায়গায় এইভাবে গণতন্ত্র এগিয়ে যাবে, দল এগিয়ে যাবে, দলের সাথে যারা কাজ করবে তাদের মূল্যায়ন হবে। আমাদের কিছু কিছু জায়গায় হয়তো ভুলভ্রান্তি থাকতে পারে, সেইটি আগামীতে সুন্দর হয়ে যাবে। আমি আমার নেতারা কিছু বলব, যারা এই নির্বাচন দেখতেছে তাদের কাছে আগামীতে আজকে যে কমিটিটা হবে এই কমিটির প্রতি 101 জন স্থান পাবে। তাহলে এই যেখানে যে মর্যাদা পাওয়া, কারণ এখানে বর্তমানে যুক্তরাষ্ট্র বিএনপি আমরা অনেক দিন ছিলাম, অনেকে বাইরে আসেন, সবাইকে ব্যবস্থা করেছেন, তারা অনেক সুন্দর কাজ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার নিউ ইয়র্ক স্টেট বিএনপি সাথে যারা আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কি জায়গায় নির্বাচন হচ্ছে আমাদের নির্বাচনে পরিবেশন করছি করবো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা সাংবাদিকতা করছে, মিডিয়া সেল বিএনপি মিডিয়া সেল। আমরা গণতন্ত্র চাই, দলের ভিতরে চাই, এবং বাংলাদেশে তো গণতন্ত্র নাই। যেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এটা আমাদের প্রথম পদক্ষেপ। আমরা এইভাবে যদি আমরা যেতে পারি, আমাদের কর্মগুলি শক্ত হবে, দল শক্ত হবে, শক্তিশালী হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারেক রহমান এগিয়েছে, আমরা আছি তোমার সাথে। ধন্যবাদ মোস্তফা কামাল পাশা বাবুল ভাইকে। আমি এখন সাবেক যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক শাহিন ভাইকে কিছু বলার জন্য আজকের এই সুন্দর মনোরম পরিবেশে যে তিনটি নির্বাচন হয়েছে, একটি নির্বাচন হয়েছে নিউ ইয়র্ক স্টেট বিএনপি, সেটা হয়েছে লাগুনিয়া প্লাজা হোটেলে বলরুমে, আর একটি নির্বাচন হয়েছে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ, সেটা হয়েছে 5 স্টার ব্যাংকুয়েট হোটেলে, এবং তৃতীয় নির্বাচনটি হয়েছে নিউইয়র্কের বলরুমে মহানগর উত্তর। এই নির্বাচনগুলি সত্যি একটা সুন্দর এবং মনোরম পরিবেশে নির্বাচনটা হয়েছে, এবং আমি মনে করি আজকে এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমার নেতা, যিনি আগামী রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণ দেশনায়ক তারেক রহমান, যেই ভোটের জন্য যুদ্ধ করতেছে, যে ভোটের নেতৃত্ব দিচ্ছে, ভোট মানুষের ভোট, যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দেবে, এই স্লোগানে তার প্রথম একটা দৃষ্টান্ত এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু হলো। বিএনপি একটি ভোটের দল, তারা সবসময় নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে ভোট দেয় এবং ভোট দিয়ে নির্বাচনে আসে। তারা আওয়ামী ফেসিস্ট সরকারের মতো ভোট চুরি করে না, তারা রাতের ভোট দিনে দেয় না, এবং সারা সমগ্র বাংলাদেশে আপনারা জানেন কিছুদিন আগে ভোট হয়েছে মাত্র 3-4% ভোট হয়েছে। এইটাই হলো বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ব্যবধান। আমি মনে করি
আগামীতে আবারও আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই ভোটের অধিকার ফিরিয়ে দিবে তিনি, এবং তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফিরে পাবে এবং বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে। আমি যারা আজকের এই সুন্দর নির্বাচন দিনটি অনুষ্ঠিত করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক উত্তর বহির্বিশ্বের দায়িত্বপ্রাপ্ত জনাব আনোয়ার সাহেবকে এই সুন্দর একটি অনুষ্ঠান মানে সুন্দর নির্বাচনের পদক্ষেপ নেওয়ার জন্য তাকেও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক জিয়া এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ গোলাম ফারুক শাহিন ভাইকে, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র বিএনপি। কই আমরা এখন বক্তব্য নেব যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুল লতিফ সম্রাট ভাইয়ের। বসেই বলেন সম্রাট ভাই, আজকের এই ভোটের পরিস্থিতি এবং সার্বিক ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন প্লিজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউ ইয়র্ক স্টেট কমিটি কর্তৃক আয়োজিত নির্বাচন কমিশনের মাধ্যমে আজকের অনুষ্ঠিত নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটার যারা আছেন তারা নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন এবং দিয়েছেন এবং সমস্ত কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়ভাবে চলছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকের এই আয়োজিত নির্বাচন কমিশনের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনের জন্য আজকে নিউ ইয়র্ক স্টেট বিএনপির নির্বাচন কমিটি সকল সদস্যগণকে, সম্মানিত সদস্যগণকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং একটি কথা আমরা বলতে চাই, নির্বাচন সমাপ্তির পরে ইনশাআল্লাহ আগামীতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের প্রতীক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান এই স্বৈরাচারী সরকার পতনের জন্য অবিলম্বে কর্মসূচি ঘোষণা করবেন এবং সেই কর্মসূচি সাফল্যমণ্ডিত করতে, বাস্তবায়ন করতে আমার আশা থাকবে সমগ্র যুক্তরাষ্ট্রের যতগুলি কমিটি আছে সমস্ত কমিটি, অঙ্গ সংগঠন সবগুলি একত্রে একযোগে তারা ঝাঁপিয়ে পড়বে ওই আন্দোলনকে সফলতা দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আব্দুল লতিফ সম্রাট ভাই। তিনি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি। এর মধ্যে এখনই নির্বাচন কমিশনার ঘোষণা করবেন। অবগতির জন্য জানাচ্ছি আমরা সময়ের শেষ প্রান্তে এসে পৌঁছেছি, আর মাত্র 5 মিনিটের ভিতরে আমরা ডোর ক্লোজ করব। ক্যান্ডিডেট যারা বাইরে আছেন তারা ভিতরে চলে আসুন, যার যার সিট নিয়ে বসুন। ফেস দেখাচ্ছে তো অনেক সালাম দিয়ে কেমন হয়েছে ভোট?
শেষ করে দাও। থ্যাংক ইউ শরীফুল ভাই। আপনি কি ভোটার? তারা ডোর ক্লোজ করবে, ডোর ক্লোজ করার পর এখানে কাউকে দেওয়া হবে না। নেক্সট টাইম নো প্রবলেম। এই ভাই এক বক্তব্য দিলেন যে আজকের ভোট কেমন হয়েছে এর বলছেন বলেন। এটা সাধারণ ভোটার। ধন্যবাদ। আমি আর একজন সাধারণ ভোটার বদরুল হক আজাদ ভাইয়ের কাছে জানতে চাইবো যে আজকের ভোট কেমন হয়েছে, তারপর আমরা যাব আমাদের মাইনুদ্দিন ভাইয়ের কাছে। যারা জয়ী হবে তারা আগামী দিনে জাতীয়তাবাদী দল বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিউ ইয়র্ক স্টেট। ধন্যবাদ আজাদ ভাই। আমরা সকল প্রার্থীবৃন্দ এবং উপস্থিত নিউ ইয়র্ক স্টেট টিপু কিছু বলবে? সংক্ষিপ্ত বল। আমরা একজন সাধারণ ভোটার এস এম মাইনুল করিম টিপু, সে জেলা সৈনিকের সভাপতি, আমশিলা সাধারণ সম্পাদক। আমি তার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। গ্রহণ বন্ধ হবে এবং এই দরজা যেটা আছে ভোটারদের জন্য, এই দরজাটা বন্ধ হবে। যারা আসবেন, আমি বিশেষ করে যারা ক্যান্ডিডেট আছেন, বাইরে আছেন, আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা আপনাদের নিজ স্থানে আমরা কাউন্টিং শুরু করব। যদি কেউ 4:30 পরে আসেন, আমরা কিন্তু এই পাশে আপনাকে আর ঢুকতে দিব না। সকল প্রার্থী এবং ভোটার সাধারণটা সবাই মেনে নিয়েছেন যে ফলাফল যাই হোক না কেন আমরা মেনে নিব। সুস্থ এবং সুন্দর ভোট হয়েছে। দেখা যাক ইনশাল্লাহ কে বিজয় হয়। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো ফলাফল পেয়ে যাব। আপনারা দেখতে পাবেন এখানে সব প্রার্থীরা এখানে বসেছেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। মিডিয়ার লোকজন আসছেন, মিজান ভাই ঠিকানা পত্রিকার আসছেন, আমাদের প্রবাস পত্রিকার সম্পাদক সাইদ ভাই আসছেন। জিয়া সাহেব আরে করিলেন আপনি কইছিলেন সবার কাছে তো রিকোয়েস্ট করে। আচ্ছা, আমরা নিউ ইয়র্ক স্টেট বিএনপি সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোতাহার হোসেন ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো আজকে ভোট এবং পরিবেশ কেমন ছিল এ সম্পর্কে প্লিজ জানাবেন। আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় মনির ভাই, ভোটের বাহ্যিক পরিবেশটা খুবই সুন্দর ছিল। ছবিতে কিছুটা ছবি তুলে হয়েছিল। কমিশন ছবি তোলার ব্যাপারটা নিশ্চিত করাতে আমরা একটা সম্পূর্ণ সম্পন্ন করতে পেরেছি। এই প্রথম একটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করলাম যেখানে কোনো আচরণবিধি ছিল না এবং আমরা বারবার আমাদের দৃশ্যমান ছিল যে একটি বিশেষ বিশেষ ব্যক্তি এই নির্বাচনের প্রতিটা ক্ষেত্রে কোনো নির্দেশনাই দিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন যে একটি স্বাধীন নির্বাচন করার যে কথা ছিল সেটা তারা পুরোপুরি কাছ থেকে আমি বিশ্বাস করি না। তারপর আমরা ভোটার করার জন্য বসে আছি যদি ধন্যবাদ মোতাহার ভাইকে। হ্যাঁ, এই যে যুগ্ম সম্পাদক পদপ্রার্থী হাবিবুর রহমান ভাই হয়ে গেল, রেজাল্টের জন্য অপেক্ষা করছি।
এখন পর্যন্ত যে পরিস্থিতি ছিল সেটা মোটামুটি আমরা সুস্থভাবে ধরে নিচ্ছি। নির্বাচনের রেজাল্টের অপেক্ষা করতেছি বাকি সময় থেকে, তারপরে আমরা বাকি ধন্যবাদ সবাই। আপনি তো বলছেন সাগরের সম্পাদক পদপ্রার্থী জিয়া রহমান মিলন ভাই। আমি কি নির্বাচন কমিশনার নাকি? মিডিয়া আছেন, আমারে খাওয়াইবেন না। ধন্যবাদ। আমার খাবারটা কই গেল? কই আমার ভাই না, এটা তো খাইছে ওটা না। খাবার নাই 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 আমার নিল কিনা নির্বাচন কমিশন আমার জন্য রেখে দিচ্ছে এক্সট্রা। খাই ফেলাইছিলেন কেন কিছু খানো Once they start counting, we gotta close this door. Nobody's nobody's. Yeah. Well, as soon as they touch those ballots, almost 4:30 now. এখন 4:19 চলতেছে। কোনো ক্যান্ডিডেট যদি এখন পর্যন্ত ডোরের বাইরে থাকে, প্লিজ আপনারা ভিতরে চলে আসুন এবং 4:19 ক্লোজ করব। দেন আমাদের ভোট গণনা শুরু হবে। আমরা যাচ্ছি ভোট গণনার সময় শুধু আমাদের 4 জন কেন্দ্রীয় ক্যান্ডিডেট এখানে উপস্থিত থাকবে, আর বাকিরা খালি থাকবে এবং ওপেন আমরা সবার ডোর করব। অলরেডি 4:30 মিনিট আমাদের ডোর ক্লোজ। আমাদের এখানে এটা ওয়াশ করতেছে কিন্তু বসে সবাই কলম নিয়ে বসে আছেন না? পেনের আনি দিনের শেষে তো সব এক জায়গায়।
কি অবস্থা? আল্লাহ করতে না সিরিয়াস নাই খানা বেশি কেউ পাই আমি আবার ফলো একদিন গেছি সেদিন ফার্স্ট সেদিন একটা সমস্যা। আপনার খাতা কলম কই? হ্যাঁ আপনার খাতা কলম কই? এটা যে আড়াইন না আবার নিয়ে যাবো আপনার খাদ্য রাখছি শিখতে পারছি রেখে দিচ্ছে। ওরে বাপ তো ভালো আদর করে ধরে অনেক। আরে বাসাতে ঘুমোতে টাইনে তুলে নিয়ে আসছে সাউন্ড বক্স লই আমার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে হয়তো দেখতে পারি না দিব দু এক ফুট হতে ভালো আমার টার্গেট ভালো হচ্ছে আমার তো প্রেসিডেন্ট বলতে আরেকজন লোক ধরে আমার 3-4 আমি আধা ঘন্টা পরে জানাবো ইয়ে সব যাও করেছি আমি কত কমিশনে ঢুকছি অনেকটা একটু আচ্ছা ওখানে কি বলে গেছে শুনেছি না ডিক্লেয়ার করতে হবে। আপনারা তো দেখতে পাচ্ছেন যে এখন থ্যাংক ইউ যে পরিবেশ আপনারা দেখতেছেন আপনারা স্যাটিসফাইড কিনা সেটাই জানার জন্য যত সাইন লাগে খেলে নকশো করে দেবে ঢুকতে বাবা আসছে নিচে দেখো এনা কিসে নিচে এটা নোবডি ক্যান ডুপ্লিকেট পারবে জীবনের সবাই এক সপ্তাহ করে সিলেকশন দিলে দেশে ব্যক্তি না হয় যা হয় টাকা দিচ্ছি জানি না এখন সামনে আমি যখন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সাংগঠনিকভাবে যদি যোগদান না হয় তাহলে আরো ভাইস প্রেসিডেন্ট একটু যখন পরিষেবা দিয়েছে তখন আমি একবারিতে গেছি নিতে গেলে আমার খারাপ করছে আমরা বেশি কয়ে দেন হারে আমি দেখলাম সেই যখন পঞ্চায়েত আইন দেয়নি আমার কাছে সারা জানা যায় জানলা
এর ভিতরে কোনো ব্রাউন না এটা উৎসব উত্তেজিত কিন্তু এই কারণে আগে তো এটা একটা কথা আছে পিলে দ্বারা আমি মেন কোন কথা কেউ কমে কথা এক্সেপ্ট খালি He doesn't want a security company. He doesn't want to commit to a contract. That's what Welcome to you also, respect you all. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিউ ইয়র্ক স্টেট যুক্তরাষ্ট্র শাখার দ্বিভাষিক কাউন্সিলের অল্পক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। লাইভ দেখবে, কে দেখবে? দেখি না আমার লাগে আসছে আমি কি ওটি চালাচ্ছি? আমার পার্সোনাল চালাচ্ছি না, আমি চালাইছি ছেলে যেটা সম্মানিত সকল প্রার্থীবৃন্দ, আমরা আজকে বক্তব্য দিলেন ভোট কাউন্টিং শুরু করতেছি। আপনারা ওখানে বসে আপনারা নিজেরা পর্যবেক্ষণ করতে পারবেন। আপনাদের হাতে পেন ও নিয়ে আশা করা একজন এজেন্ট হিসাবে ধন্যবাদ। আমরা এখন কাউন্টিং শুরু করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কে আপনি? কাউন্টিং
যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। শেয়ার করে দিন, তাহলে তো আরও অনেকে দেখতে পাবে। আমি মনে করি এটা যদি শেয়ার করে দিতেন তাহলে অনেকে দেখতে পেত। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যারা এই যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক স্টেট বিএনপি নির্বাচন 2024 যেটা দেখছেন। অনুষ্ঠিত হচ্ছে লাগোডিয়া প্লাজা হোটেলে বলরুমে, অনেক বড় একটা হল। নির্বাচন কমিশনার সহ যারা এটাকে পরিচালনা করছেন তারা কঠোর পরিশ্রম করছেন, আমরা দেখছি। আপা একটু এই পাশে আসুন। স্বচ্ছ গণনার কারণে ক্যামেরাটা সামনে নিচ্ছে। স্বচ্ছ গণনা। জুম ঠিক আছে।
একটু ক্লোজ দিয়ে যাই, বোঝা যায় না।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচন চলছে, এখনও গণনা চলছে, আপনারা ওয়েট করুন আমাদের সঙ্গে। আপনারা ফলাফলের জন্য একটু ধৈর্য ধরবেন। অনেক বড় প্রসেস, যেটা কিনা মানে এত সহজে সম্ভব না। তারা সব কিছু মিলিয়ে দেখে তারপরে তাদের ফলাফল ঘোষণা করবে। তো আমাদের সাথেই থাকবে।
অলমোস্ট শেষের দিকে। ভোট গণনা শেষ, এখনই রেজাল্ট দেওয়া হবে।
সবাই মাস্ক
অলমোস্ট ডান রিচেক অলমোস্ট ডান প্রায় কাছাকাছি রিচেক হচ্ছে। সো আর 2-1 মিনিটের মধ্যে তারা তাদের নির্বাচন কমিশন তারা তাদের নির্বাচনে ঘোষণা করবেন। আমরা একটু রিকাউন্টিং করতেছি নেক্সট জন্য আমার মানুষের ভুল আমাদের ভুল হতেও পারে, যার সাথে একটু নিজেদের আত্মপক্ষ সমর্থনের জন্য পুনরায় আমরা আলোচনা দিয়ে চেক করতেছি। আর ম্যাক্সিমাম 10 মিনিট না 10 মিনিট ইনশাআল্লাহ 10 মিনিট। কি করবেন ভাই? আমরা তো বসে আছি রে ভাই। এখন ভাই আমাদের আমরা তো যে বসে আছি
আসসালামু আলাইকুম সম্মানিত সহকর্মী, সহযোদ্ধা এবং মুরব্বিয়ান, আমরা খুব দ্রুতই আমাদের ফলাফল ঘোষণা করব। আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যাতে একটু আপনারা কথা একটু কমিয়ে দেন, কারণ আমাদের গণাতে অনেক বিভ্রান্ত হচ্ছে, মনে থাকে না কখন কোনটা কে গণছে। আমরা প্রথম ধাপে গণনা সম্পূর্ণ শেষ, আরো দ্বিতীয় চতুর্থ ধাপ এখন চলতেছে। আমরা জাস্ট আমরা তো ভুল করতে পারি, কারণ চতুর্থ ধাপ গণনা হচ্ছে। আমরা খুব দ্রুতই আপনাদের যে যারা আকাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করবো এবং ধৈর্যের বা আরেকটু আপনারা টাইট করেন সে কামনা করছি। ধন্যবাদ সবাইকে। অনেক সুন্দর নির্বাচন কমিশনার যারা আছেন তারা এখানে খুব সুন্দর করে দায়িত্ব পালন করতেছেন। আবার পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা দায়িত্বশীলতার সাথে তারা যারা নির্বাচন কমিশনার আছেন, যারা কাউসার সাহেব এবং ইসলাম সাহেব, সরকারি সাহেব, তারা চারজন অত্যন্ত পরিশ্রম করতে সবাই রেজাল্টের জন্য। Thank you.
ভাই পিছনে আসেন আরো একটু পিছনে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউ ইয়র্ক স্টেটের সর্বস্তরের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সহযোদ্ধা, সমর্থক, শুভানুধ্যায়ী, আসসালামু আলাইকুম। আপনাদের অনেক প্রতীক্ষার পরে এখনই আজকে নির্বাচনে কাউন্সিলররা যেভাবে নির্ভয়ে নিজ ইচ্ছায় স্বেচ্ছায় প্রার্থী